বিশ্বাস করেন আমি দেশের 10 থেকে 12টা দেশ ঘুরছি, এই মুহূর্তের যে দৃশ্যটা এটা সব ফেল। যে আমাদের মান্নান সাঁতার কাটতে পারে না, রাজু সাঁতার কাটতে পারে, অনেক সাহসী। শাকিল সব থেকে দুঃসাহসী একটা ছেলে। আলহামদুলিল্লাহ আমাদের সকালের ব্রেকফাস্ট চলছে। আমি সিদ্দিক আবারও ফিরে এলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের এই ভিডিওটা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা আবেগ, একটা নস্টালজিয়া, একটা ফিরে দেখা শৈশব। এইবার আমি বেরিয়ে পড়েছি এক অসাধারণ অভিজ্ঞতার খোঁজে। বাংলাদেশের স্বপ্নীল সৌন্দর্যের এক জায়গা, 9 কুড়ি কান্দা আর 6 কুড়ি বিলের সমন্বয়ে গঠিত টাঙ্গুয়ার হাওর। কিন্তু এই ট্রিপটা ছিল আমার জন্য আরো একটু বেশি স্পেশাল, কারণ আমি একা ছিলাম না, আমার সাথে ছিল স্কুল জীবনের সেই প্রিয় বন্ধুরা রাঙ্গা, মান্নান, সাগর, সজীব, আলামিন, রাসেল, রাজু এবং শাকিল। একসাথে বসে হাওরের জলে পা ভিজানো, মেঘের নিচে হারিয়ে যাওয়া, রাতের আধারে নৌকার ছাদে গিটার বাজিয়ে গাওয়া পুরনো গান, সেই পুরনো হাসি, দুষ্টুমি আর নিঃশর্ত বন্ধুত্ব, সবকিছু যেন এক মুহূর্তে ফিরে এলো। এই সফরটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এইটা ছিল আমাদের শৈশবকে আবার খুঁজে পাওয়া, এক টুকরো সময় যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম বড় হয়ে যাওয়ার তাড়ায়। চলো তোমাদের নিয়ে যাই সেই জলে ভাসা, মেঘে ঢাকা, আবেগে মোড়ানো এক বিস্ময়কর ভ্রমণের গল্পে, টাঙ্গুয়ার হাওরের বুকে ছেলেবেলার বন্ধুদের সাথে কাটানো অমূল্য কিছু মুহূর্ত। একটি বৃষ্টি ভেজা রাত, 9 জন বন্ধু আর একটি স্বপ্নের যাত্রা। রাত তখন গভীর। সেই মুহূর্তে আমরা 9 জন বন্ধু ঢাকা শহরের শুক্রবার থেকে রওনা হলাম সুনামগঞ্জের দিকে। রাতের খাবারটা আমরা খেয়েছিলাম আমাদের প্রিয় বন্ধু সজীবের বাসায়। সেটা যেন ছিল এক অন্যরকম স্বাদ। বৃষ্টির তীব্রতা তখনও কমেনি, তবু সেই ভেজা রাস্তায় আমাদের থেমে থাকার কোনো সুযোগ ছিল না। তবে হানিফ আর এনা বেশ ভালো সার্ভিস দেয়। নন এসি বাসের ভাড়া 800 টাকা এবং এসি বাসের ভাড়া 1050 টাকা। তবে আমরা একটু অন্যরকমটাই চেয়েছিলাম, তাই প্রাইভেট হাইস মাইক্রোবাসই নিয়েছিলাম। কারণ বন্ধুরা একসাথে মানে গল্প, হাসি, গান আর মন চাইলে থেমে দাঁড়ানো। রাস্তা খুব ভালো ছিল না, তাই সময় লেগে গিয়েছিল প্রায় 10 ঘন্টা। কিন্তু ভোরটা ছিল ঠিক যেন কোনো স্বপ্নের মতো। সুনামগঞ্জে পা দিয়ে আমরা চলে গেলাম লালপুর ঘাটে। সেখানে অপেক্ষা করছিল আমাদের হাওর ভ্রমণের মূল আকর্ষণ। এটি হচ্ছে হাওরে সুলতান 3। এখানে 3টি ক্যাটাগরি রুম রয়েছে। একটি হচ্ছে এক্সক্লুসিভ এসি রুম, সাথে অ্যাটাচড বাথরুম, যেখানে এক রুমে যদি 2 জন থাকেন তাহলে জন প্রতি 15,000 টাকা পড়বে, এক রুমে যদি 3 জন থাকেন জন প্রতি 12,000 টাকা পড়বে। এক্সক্লুসিভ নন এসি রুম অ্যাটাচড বাথরুম, এখানে যদি এক রুমে 2 জন থাকেন তাহলে 10,500 টাকা পড়বে, এক রুমে যদি 3 জন থাকেন তাহলে পার পার্সন 8,500 টাকা পড়বে। আরেকটি রুম হচ্ছে প্রিমিয়াম নন এসি রুম নন অ্যাটাচড বাথরুম, এখানে এক রুমে যদি 2 জন থাকেন তাহলে পার পার্সন 7,500 টাকা পড়বে, এক রুমে যদি 3 জন থাকেন তাহলে পার পার্সন 6,000 টাকা পড়বে। এটা যে রুম দেখেন, এই রুমটা 3 জনের জন্য। রুমটা একটু ছোট হয়ে গেছে, 3 জন ঘুমানো একটু কষ্ট হয়ে যাবে। রুমের সঙ্গে কিছু কমপ্লিমেন্টারি রয়েছে, ব্রাশ, টুথপেস্ট, সাবান। আর এখান থেকে এই যে একটা বারান্দা রয়েছে, বারান্দা দিয়ে আমরা ইনশাল্লাহ ভিউ দেখতে পারবো। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর এবং বড় আছে, কমোড, বেশ সুন্দর। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। এই যাত্রাপথে আমরা যা যা দেখব আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের সকালের ব্রেকফাস্ট চলছে, এখন অলমোস্ট 10:30 বাজে।
আমাদের নৌকা এই ঘাটে এসে আমাদেরকে নামিয়ে দিল। এখানে আসতে মোটামুটি 2.5 ঘন্টা সময় লেগেছে। আমরা এখন শিমুল বাগানে যাব। এই যে এই পাশে শিমুল বাগান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট লাগবে। আর চাইলে এখান থেকে অটোও নিয়ে যেতে পারবেন। অটো, প্রতিটি অটো 100 টাকা রিজার্ভ রাখে। আলহাজ জয়নাল আবিদিন শিমুল বাগান, এখানে এন্ট্রি ফি পার পার্সন 50 টাকা। আপনারা 50 টাকা দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। যে ভেতরে ঢোকার পর এখানে ঘোড়ার ব্যবস্থা আছে। যাদের ঘোড়ার চড়ার ইচ্ছা আছে তারা এখানে চাইলে ঘোড়া রাইড করতে পারবেন। কত টাকা? 100 টাকা। কতক্ষণ? 100 টাকা। পুরো নদীর পাড় দিয়ে পুরো সাইড দিয়ে ঘোরাবে 100 টাকার বিনিময়ে। আমরা শিমুল বাগান দেখা শেষ করে এখন এই সামনে যে জাদুকাটা নদীতে যাচ্ছি, এখানে আমরা গোসল করব। আলহামদুলিল্লাহ, আমরা জাদুকাটা নদীতে চলে আসলাম। দেখেন এই যে সামনের যে দৃশ্যটা, এত সুন্দর এই দৃশ্য আপনারা না দেখলে এটা কখনোই বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমরা জাদুকাটা নদীতে এখন গোসল করলাম। গোসল শেষ করে ফ্রেশ হওয়ার পর আমরা এখন লাঞ্চ করব। চলেন না দেখি হাওরের সুলতানে দুপুরের লাঞ্চে কী কী রয়েছে আজকে। সবজি, আলু ভর্তা, বেগুন ভর্তা, মাছ, পাবদা মাছ, সবজি, ভাত, ডাল, সাথে মুরগির রোস্ট রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জাদুকাটা নদীতেই দুপুরের লাঞ্চ শেষ করলাম। এখন দুপুরের লাঞ্চ শেষ করার পরে আমরা বারিক্কা টিলা যাব। এই যে এই পাশে হচ্ছে বারিক্কা টিলা, ওই যে উপরে যে পাহাড়টা দেখছেন ওইটাই হচ্ছে বারিক্কা টিলা। আলহামদুলিল্লাহ, আমরা বারিক্কা টিলার জন্য হাঁটা শুরু করলাম। 10 থেকে 15 মিনিট লাগবে আপনি যদি হেঁটে যান। আর যদি আপনি মোটর সাইকেলে যান তাহলে 100 টাকা রাখবে দুইজনের জন্য। তারা নিয়ে যাবে এবং 1 ঘন্টা পরে নিয়ে আসবে। বারিক্কা টিলা যাওয়ার সময় ছোট্ট একটা পাহাড় উপরের দিকে উঠতে হয়, খুব বেশি কষ্ট হয় না, আপনারা চাইলে পায়ে হেঁটে উঠতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা বারিক্কা টিলায় চলে আসলাম। আমাদের আসতে 15 মিনিট সময় লেগেছে। আমরা পায়ে হেঁটে এসেছি। আপনি পায়ে হেঁটে আসলেই ভালো লাগবে, দেখতে দেখতে আসতে পারবেন। জায়গাটা অসম্ভব সুন্দর। দেখেন সামনের যে মেঘটা, মেঘের ওপরে কত সুন্দর। দেখেন পাহাড়ের ওপরে কিন্তু মেঘ ছুঁই ছুঁই করছে। এখান থেকে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, চোখে ক্যামেরায় দেখা যাচ্ছে না অত সুন্দর করে, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি একদম মেঘ দিয়ে ভরা পাহাড়ের উপরে সামনে যে নদীটা অসম্ভব সুন্দর। দেখেন এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা সব ফেল। আপনি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লঙ্কায় যা বলেন না কেন, নীলচে আকাশটা মাথার উপর ছড়িয়ে আছে শান্তির চাদর হয়ে। তারাদের মিটি মিটি আলো যেন আমাদের গল্পগুলো শুনছে চুপচাপ। মৃদু বাতাস গায়ে এসে লাগছে যেন প্রকৃতির স্নেহ স্পর্শ। আমরা সবাই মিলে বসে আছি খোলা আকাশের নিচে, হাতে 1 কাপ কফি, আর সামনে জমে উঠেছে ডিনারের আয়োজন। রাতটা যেন থেমে গেছে এই মুহূর্তটায়। কোনো তারা নেই, শুধু নীরবতা আর প্রকৃতির মৃদু সুর, যেখানে আমাদের হাসি, গল্প আর বন্ধুত্ব মিলেমিশে একাকার। এমন রাত বারবার ফিরে আসুক জীবন জুড়ে। রাতের ডিনারে ছিল হাঁসের মাংস, সবজি, ডাল, 3 থেকে 4 প্রকারের ভর্তা এবং মাছ। দুপুরের থেকে রাতের খাবারটা বেশ মজা ছিল। আসসালামু আলাইকুম, শুভ সকাল টেকের ঘাট থেকে। আমরা গতকাল রাতে শিমুল বাগানের পাশে ছিলাম। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি যে বোট চলতেছে এবং এখন সকাল 7টা 45 মিনিট বাজে। এই 7টা 45 মিনিটের মধ্যে আমরা
টেকের ঘাট চলে আসছি। এখন আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করে লাকমাছড়া যাব। লাকমাছড়া দেখা শেষ করে আমরা নীলাদ্রি লেক দেখব। এরপরে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট হচ্ছে তেহেরি এবং ডিম ভুনা রয়েছে। টেকের ঘাট থেকে লাকমাছড়া যাওয়ার জন্য অটোতে করে যেতে হবে। 2 কিলোমিটারের মতো রাস্তা, বাট ভাড়া চাচ্ছে যাওয়া এবং আসার জন্য প্রায় 400 টাকা, যেটা আগে 120 টাকা 150 টাকা ছিল। আপনারা চাইলে মোটরসাইকেলেও যেতে পারেন। মোটরসাইকেলে পার পার্সন 100 টাকা যাওয়া এবং আসার জন্য। আর একটা অটোতে মোটামুটি 6 থেকে 7 জন খুব সুন্দর করে বসা যায়। আলহামদুলিল্লাহ আমরা লাকমাছড়া চলে আসলাম। আমাদের লাকমাছড়া আসতে 12 মিনিট টাইম লেগেছে, বাট রাস্তাটা কিন্তু অনেক খারাপ। সামনে দেখেন সুন্দর একটা ভিউ। এই ভিউটা আসলে লাকমাছড়া ছোট্ট একটা ঝর্ণার মতো আছে, ঝিরির মতো। ঝর্ণা ঠিক না, ঝর্ণা মেঘালয়ের পাশে আছে। ওই ঝিরি দিয়ে পানি বয়ে আসছে, এটা দেখার জন্য সবাই এখানে আসে। আলহামদুলিল্লাহ আমাদের লাকমাছড়া দেখা শেষ। আমরা এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা লাকমাছড়া দেখা শেষ করে এখন নীলাদ্রি লেকে আসলাম। আমরা এই যে নৌকায় উঠলাম। আপনি যদি এই নৌকায় উঠতে চান তো এখানে ওঠার পরে আপনাকে পুরো একটা চক্কর দিয়ে নিয়ে আসবে। আপনার কাছ থেকে পুরো নৌকা 200 অথবা 300 টাকার মতো নিবে। তো আমরা এখন টেকের ঘাট থেকে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে ওয়াচ টাওয়ার যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে।
এই যে দেখেন আমরা যে হাউস বোটে আসলাম সেটা কিন্তু ওই যে এখানে দাঁড়াইছে, ওই যে ওই পাশে হচ্ছে ওয়াচ টাওয়ার। আর অবশ্যই নামার সময় ওই যে মনে করে লাইফ জ্যাকেট নেবেন, কারণ লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু বেশিক্ষণ আপনারা সাস্টেইন করতে পারবেন না। যে আমাদের মান্নান সাঁতার কাটতে পারে না, অলরেডি সে লাইফ জ্যাকেট পরে ফেলেছে। রাজু সাঁতার কাটতে পারে, অনেক সাহসী। রাঙ্গাও সাঁতার কাটতে পারে না। শাকিল সব থেকে দুঃসাহসিক একটা ছেলে। আমাদের দুপুরের খাবার চলে আসছে। দুপুরের খাবারে মাছ, রুই মাছ, মিষ্টি কুমড়া, ভর্তা এবং একটু ডাল। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল সকাল 11টায় রওনা দিয়েছিলাম এই লালপাড় ঘাট থেকে। আজকে বিকাল 5:41 বাজে আমরা এখানে এসে পৌঁছালাম। আপনারা মোটামুটি বিকাল 5:30 থেকে সন্ধ্যা 6:30টার মধ্যে এখানে এসে পৌঁছাবেন। আপনারা সেই অনুযায়ী আপনাদের ফিরতি বাসের টিকিট কেটে রাখবেন। আপনারা যারা এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।